নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পরে তোমরা যারা যারা জিডিএস এর জন্য অর্থাৎ পোস্ট অফিস জিডিএস এর জন্য অপেক্ষা করছিলে, তো তোমাদের জন্য কিন্তু একটি বড় খুশির খবর। তো বন্ধুরা, অবশেষে কিন্তু জিডিএস এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু বিস্তারিত তথ্য জানানো হয়েছে। তো বন্ধুরা, এই যে জিডিএস অনলাইন কবে থেকে আবেদন করা যাবে এবং কোনো রকম পরিবর্তন করা হয়েছে কিনা, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করো, তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে অফিসিয়াল নোটিশটা, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তো সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এখানে কি কি প্রথমে বিস্তারিতভাবে বলা হয়েছে দেখো, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সিলেকশন। তো বুঝতেই পারছো, এটা কিন্তু 12/7/2024 এই তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে। তাহলে কিন্তু একদম নতুন নোটিফিকেশান। এবং সাবজেক্ট কি বলা হয়েছে দেখো, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, ডেসক্রিপটিভ নোটিফিকেশানস অ্যান্ড এঙ্গেজমেন্ট শিডিউল। তো বন্ধুরা, বুঝতে পারছো যে জিডিএস এর জন্য যে নতুন নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে, তো এখানে কিন্তু সম্পূর্ণ তথ্যটা তোমাদেরকে দেওয়া হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল দি ভ্যাকান্ট পোস্ট অফ জিডিএস গ্রামীণ ডাক সেবক। তো এখানে কিন্তু তোমরা তিনটে পোস্ট দেখতে পাচ্ছ, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর ডাক সেবক। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে তোমাদেরকে? তো রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশনস অনলাইন অ্যাপ্লিকেশনস এডিট কারেকশন উইন্ডো। তো যদি তোমরা রেজিস্ট্রেশন করার পরেও তোমাদের যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়, তাহলে কিন্তু তোমরা সেটা সংশোধন করতে পারবে। তো সেই সংশোধন করার টাইম কবে এবং অ্যাপ্লিকেশন করার টাইম কবে, সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো এখানে বলা হয়েছে দেখো, দি ক্যান্ডিডেট উড নিড টু রেজিস্টার দেমসেলস বিফোর সাবমিটিং অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন। দে উড নিড এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাক্টিভ ইমেল আইডি ফর রেজিস্ট্রেশন প্রসেস। A candidate can have only one registration to submit an online application. Filling up duplicate multiple registrations applications are not allowed, and filling up duplicate multiple applications would invite cancellations of all application filled by the candidate. তো বন্ধুরা, বুঝতে পারছো যে একটার বেশি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এটা কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে দিও। তাহলে কিন্তু পরবর্তীকালে যদি কোনো প্রকার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা সেটা সংশোধন করতে পারবে। তো বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ তথ্যটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে কিন্তু 15/7/2024 থেকে শুরু হবে, 5/8/2024 অবধি কিন্তু তোমরা রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন সাবমিট কিন্তু করতে পারবে। তাহলে কিন্তু আর তোমাদের হাতে 2 দিন টাইম বাকি আছে। তারপর থেকে কিন্তু তোমরা যারা যারা জিডিএস এ অ্যাপ্লিকেশন করতে চাও, তারা কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, এডিট অ্যান্ড কারেকশন উইন্ডো কবে থেকে চালু হবে? তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 6/8/2024 থেকে চালু হবে এবং 8/8/2024 অবধি কিন্তু থাকবে। অর্থাৎ বন্ধুরা, সাবমিশনের ডেট 5 তারিখ এবং তার ঠিক 3 দিন পরে কিন্তু এই এডিট অ্যান্ড কারেকশন উইন্ডো কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মধ্যেই যদি কোনো প্রকার ভুল করে থাকো, তাহলে কিন্তু তোমরা সেটা 8 তারিখের মধ্যে সংশোধন করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে ব্রাঞ্চ পোস্টমাস্টার কি কাজ করবে। তো এখানে দেখো যে ডে টু ডে পোস্টাল অপারেশনস অফ ব্রাঞ্চ পোস্টমাস্টার, তার মানে দিনের কাজ দিনেই তোমাদেরকে কিন্তু করতে হবে যারা যারা বিপিএম এ কাজ পাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেটিং, প্রমোশনস অফ প্রোডাক্টস, এই সবগুলো কিন্তু সব তোমাদেরকে দেখতে হবে। ডিপার্টমেন্ট অ্যান্ড অপারেশন ভেরিয়াস সার্ভিসেস ইন দি কাস্টমার সার্ভিসেস সেন্টার, সবগুলোই কিন্তু তোমরা যদি বিপিএম পোস্টে কাজ পাও, তাহলে কিন্তু এগুলো তোমাদেরকে সামলাতে হবে। তারপরে দেখো যে বিপিএমএস হ্যাভ দি ওভারঅল রেসপন্সিবিলিটি অফ স্মুথ অ্যান্ড টাইমলি ফাংশনিং অফ দি অফিস ইনক্লুডিং মেল কনভেনিয়েন্স অ্যান্ড মেল ডেলিভারি। অর্থাৎ টাইম টু টাইম কিন্তু কাজ করতে হবে এবং মেল ডেলিভারি এবং মেল হ্যান্ডেল করা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব তোমাদের হাতে থাকবে যারা যারা বিপিএম পোস্টে কাজ পাবে। তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারে কি কাজ করতে হবে, সেলস অফ স্ট্যাম্প, তারপরে ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ, তো সেই সবগুলো কিন্তু দেখতে হবে। তারপরে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, যেটা প্রতিটা পোস্ট অফিসে কিন্তু চালু আছে,
তো সেই সব ডিপার্টমেন্টে যে কাজগুলো আছে, ডিপোজিট, পেমেন্ট, আদার ট্রানজাকশন, সেগুলো কিন্তু তাদেরকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। তারপরে বলা হয়েছে দেখো, টু অ্যাসিস্ট বিপিএম ইন পোস্টাল অপারেশনস ইন এ ম্যানার অর প্রেসক্রাইবড বাই দি ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম। তো বন্ধুরা বুঝতেই পারছো যে বিপিএম এর কথা অনুযায়ী কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু তাদেরকে করতে হবে। তারপরে আরও দেখতে পাচ্ছ যে এখানে মার্কেটিং, প্রমোশন, এগুলোও কিন্তু তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তারপরে এনি আদার ওয়ার্ক অ্যাসিস্ট বাই সুপিরিয়ার লাইক এমও, আইপিও, এএসপিও, এইসব কাজগুলো কিন্তু সবগুলো এবিপিএম এর আন্ডারে থাকবে। তারপরে ডাক সেবকের কী কাজ হবে সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেলস অফ স্ট্যাম্প, আইপিপিবি, any other duties assisted by postmaster and sub postmaster. Dak Sevak may have to work in sorting offices of railway mail services. ডাক সেবকের কাজ হচ্ছে যে মেল ডেলিভারি করা, তারপরে বাড়িতে বাড়িতে যে চিঠিগুলো আসবে সেগুলো ডেলিভারি করার কাজগুলো কিন্তু ডাক সেবকের করতে হবে। এবার তারপরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যালাউন্স কত দেওয়া হবে, অর্থাৎ স্যালারি কত পাবে বিপিএম। তো বিপিএম কিন্তু পাবে 12,000 থেকে 29,380 টাকা, এবং প্রতি বছর অ্যানুয়ালি ইনক্রিজ 3%। তো 12,000 এর ওপরে কিন্তু তোমাদেরকে 3% করে প্রতি বছর ইনক্রিজ করা হবে, এবং 3% ইনক্রিজ করার পরে দ্বিতীয় বছর থেকে কিন্তু তোমরা সেই নতুন স্যালারিটা পাবে। ঠিক তেমনই কিন্তু যারা এবিপিএম এবং ডাক সেবকের কাজ করবে তারা কিন্তু 10,000 থেকে 24,470 টাকার মধ্যে কিন্তু তারা স্যালারি পাবে, এবং তাদেরও কিন্তু 3% করে ইনক্রিজ করা হবে প্রতি বছর, এবং ইনক্রিজ করার পরে যে টাকাটা পাবে সেই নতুন স্যালারি কিন্তু তারা পরের বছর অর্থাৎ দ্বিতীয় বছর থেকে কিন্তু তারা পাবে। তারপরে বলা হয়েছে যে দেখো 18 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তারপরে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট, তো রিল্যাক্সেশন কি কি দেবে তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এসটি এসসিদের জন্য 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি ক্যাটাগরিতে যারা পড়ছে তাদের কিন্তু 3 বছর, এবং ইডব্লিউএস এর জন্য কিন্তু কোনো প্রকার রিল্যাক্সেশন নেই। তো এইটা কিন্তু খুব খারাপ, কেন কিন্তু কোনো প্রকার রিল্যাক্সেশন দেওয়া হয়নি, এইটা কিন্তু দেওয়া উচিত ছিল। তো অবশ্য যাই হোক, পার্সনস উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি কিন্তু 10 বছর ছাড় দেওয়া হয়েছে। পার্সনস উইথ ডিসেবিলিটিস প্লাস ওবিসি এদের কিন্তু 13 বছর, এবং ডিসেবিলিটিস প্লাস এসটি এসসি এদের কিন্তু 15 বছর ছাড় দেওয়া হবে এই কাজের জন্য। তো তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে দেখো যে জিডিএস ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস 10 স্ট্যান্ডার্ড, ম্যাথামেটিক্স আর ইংলিশটা কিন্তু থাকতে হবে। তো এটা কিন্তু সবারই থাকে। এবং 2 নম্বরে কি বলেছে দেখো, যে দি অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ স্টাডিড দি লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ টু 10 স্ট্যান্ডার্ড ফর এ রিকগনাইজড বোর্ড। দি ডিটেলস অফ পোস্ট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইব বাই দি ডিপার্টমেন্ট ইজ গিভেন ইন দি অ্যানেক্সার 3। তোমরা যেখান থেকে পড়াশোনা করেছো তো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা দরকার, কারণ তোমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করবে অর্থাৎ যে ডিভিশনে অ্যাপ্লাই করবে তো সেই ডিভিশনের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে অবশ্যই জানা দরকার, না হলে কিন্তু তোমরা পরবর্তীকালে সমস্যায় পড়বে। এবং এখানে কিন্তু অরুণাচল প্রদেশের জন্য জিডিএস এর যে বিষয়টা এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। তারপরে আরও কি বলা হয়েছে দেখো, আদার কোয়ালিফিকেশান কি থাকা দরকার, নলেজ অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার সম্পর্কে কোনো প্রকার নলেজ কিন্তু তোমাদেরকে থাকা দরকার, এবং নলেজ অফ সাইকেলিং। তো হয়তো অনেকে সাইকেলিং করতে পারে না, ধরে নিচ্ছি যারা যারা সাইকেলিং করতে পারছে না তো তাদেরকে বলবো যে যখন এই মেরিট লিস্টটা তৈরি হবে তো ঠিক তার 1-2 মাস পরেই কিন্তু তোমাদের জয়েনিং করতে হয়। তার মধ্যে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানস এইসবগুলো কিন্তু হয়ে যায়। তো এই 2 মাসের মধ্যে কিন্তু তোমরা যারা যারা আমরা ধরে নিয়েছি যে সাইকেল চালাতে পারো না তারা কিন্তু শিখে যেতে পারো। তারপরে বলা হয়েছে দেখো এখানে পিডব্লিউবিডির যে ক্যান্ডিডেট আছে তাদের এজ রিল্যাক্সেশন তো দেওয়াই হবে। তো এখানে যে লো ভিশন যদি থাকে, কারোর যদি হার্ড অফ হিয়ারিং থাকে তাহলে কিন্তু তারাও আবেদন করতে পারবে পিডব্লিউবিডির আন্ডারে। তো বন্ধুরা বুঝতেই পারছো এখানে কিন্তু পিডব্লিউবিডির আন্ডারে যারা যারা এজ রিল্যাক্সেশন পাবে তার উপরেও কিন্তু এই যে ডিসেবিলিটি রিল্যাক্সেশনগুলো কিন্তু তারা পেয়ে যাবে। তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে কিন্তু তোমাদের indianpostonline.gov.in যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো সেই প্রসেসটাও কিন্তু যখন থেকে চালু হবে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তারপরে এখানে বলা হচ্ছে যে দেখো কোনো প্রকার কিন্তু এক্সাম হবে না, অ্যাপ্লিক্যান্টস উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্ট
অ্যাসেসমেন্ট অন দি বেসিক্স অফ দি সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদেরকে এখানে সিলেকশন করা হবে। তো মেরিট লিস্ট কিন্তু একটা বেরোয় না, একটা বেরোবে, দুটো বেরোবে, তিনটে বেরোবে। তো অবশ্যই কেউ নিরাশ হবে না। যারা যারা প্রথম মেরিট লিস্টে পাবে না তো তারা কিন্তু পরের মেরিট লিস্টেও পেতে পারো, কারণ আগের বছর দেখা গেছে যে অনেক জায়গায় কিন্তু কাট অফ অনেক কমের ওপর দিয়েই কিন্তু গিয়েছে। তারপরে তোমাদের যে ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে সেগুলো কি কি বলা হয়েছে অবশ্যই এখানে কিন্তু লেখা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে মার্কশিট অর্থাৎ ক্লাস 10-এর মার্কশিট কিন্তু তোমাদেরকে দিতে হবে। আইডেন্টিটি প্রুফ অর্থাৎ তোমরা আধার কার্ড দিতে পারো। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ যারা ওবিসি, এসটি, এসসি, পিডব্লিউবিডি এইসব ক্যাটাগরিতে যারা পড়ছে তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তারপরে বলা হয়েছে দেখো পিডব্লিউডি, ইডব্লিউএস এইসব যে কোটাগুলো আছে এর সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে। ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, তো এখানে কিন্তু তোমরা ক্লাস 10-এর কিন্তু অ্যাডমিট দিতে পারো, আর বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা সেটাও দিতে পারো। তারপরে দেখো যে মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই দি মেডিকেল অফিসার্স অফ এনি গভর্নমেন্ট অথবা প্রাইমারি হেলথ সেন্টার, তো এখান থেকে কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। তো সেটা কিন্তু সিলেকশন প্রসেসের সময়। তো অবশ্যই বুঝতে পেরেছো যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে। তো বন্ধুরা এখনো অবধি কিন্তু যে কতটা পোস্ট থাকবে তো সেই পোস্টের কিন্তু কোনো প্রকার যে উল্লেখ করা হয়েছে এখানে কিন্তু না, কিন্তু কোন কোন ক্যাটাগরিতে পোস্টগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে যে টোটাল পোস্ট আশা করা যাচ্ছে তো সেটা কিন্তু 30,000-এরও বেশি পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। এই যে জিডিএস নোটিফিকেশানটা আবার ফাইনালভাবে বেরোবে তো সেখানে কিন্তু কতটা পোস্ট রিলিজ করা হয়েছে তো সেটা কিন্তু সেখানে লেখা থাকবে। তো এক্সপেক্টেড কিন্তু 30,000-এর বেশি কিন্তু তোমরা সেখানে পোস্ট দেখতে পাবে। তারপরে এখানে কি বলা হচ্ছে দেখো, দি প্রসেস অফ এঙ্গেজমেন্ট উড বি ক্লোজড অ্যান্ড নো ফার্দার লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইস্যুড আফটার 31/12/2024। তো 31/12/2024-এর পরে কিন্তু আর কোনো প্রকার ফাইনাল মেরিট লিস্ট বার করা হবে না। যা কিছু হবে এই 31/12/2024-এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে রেজিস্ট্রেশন তোমাদেরকে তো বলেই দিলাম যে ইন্ডিয়ান পোস্ট gdsonline.gov.in এখান থেকে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করার সময় তোমাদের মোবাইল নাম্বারটা, ইমেল আইডি, আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে, এবং ইনফরমেশনস অ্যাবাউট দি বোর্ড অ্যান্ড ইয়ার্স অফ দি 10th এক্সামিনেশন স্ক্যান ফটো তোমাদেরকে দিতে হবে জেপিইজির ফরম্যাটে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার কিন্তু তোমাদেরকে দিতে হবে 20 কেবির মধ্যে। তো বন্ধুরা বুঝতে পারছো যে ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা কিন্তু খুবই ভাইটাল জিনিস। এটা যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু আর কোনো প্রকার পরবর্তীকালে যদি তোমরা কোনো কিছু চেঞ্জ করতে চাও, কোনো ডকুমেন্টস হোক, কোনো স্পেলিং হোক, তো সেটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। পেমেন্ট কত করতে হবে? 100 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট, পিডব্লিউডি এবং ট্রান্স ওমেন্স অ্যাপ্লিক্যান্ট যারা আছে তো তাদের কিন্তু কোনো প্রকার টাকা লাগবে না। শুধুমাত্র যারা যারা ওবিসি, জেনারেল, ইডব্লিউএস যারা যারা আছে তো তাদের কিন্তু 100 টাকা করে দিতে হবে। এবং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ফর জিডিএস এঙ্গেজমেন্ট। তো বন্ধুরা এখানে যদি তোমরা দেখো প্রথমে 2 নম্বরে আসামে কিন্তু শুধুমাত্র 3 ডিস্ট্রিক্ট অফ ব্যারাক ভ্যালি এখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লোকাল ল্যাঙ্গুয়েজই আছে। তো তোমরা যদি ভাবো যে এখানে কাট অফ অনেক কম যায় তাহলে কিন্তু তোমরা এখানে একবার ট্রাই করে দেখতে পারো, কারণ এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি। তারপরে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা বেঙ্গলি আছে, আর একটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিভিশন, তো এখানে কিন্তু বেঙ্গলি আর নেপালি এই দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছো যদি দার্জিলিং ডিভিশনে কেউ অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তার লোকাল ল্যাঙ্গুয়েজ নেপালিও জানতে হবে প্লাস বেঙ্গলিও কিন্তু জানতে হবে, কিন্তু বাদ বাকি যে ডিভিশনগুলো আছে সেখানে কিন্তু নর্মালি বেঙ্গলি জানা থাকলেই হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে কতটা ভ্যাকান্সি তোমরা পেতে পারো। প্রায় কিন্তু 30,000-এর বেশি ভ্যাকান্সি কিন্তু তোমরা পাবে। তো আশা করি তোমরা যারা যারা অপেক্ষা করছিলে তারা কিন্তু একটা ভালো সুখবর পেলে। তো অবশ্যই 15 তারিখ থেকে
যখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে তখন কিন্তু অবশ্যই তোমরা এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ সঠিকভাবে করে দিও। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে তো সেই বিষয়ে কিন্তু আমরা এই চ্যানেলে একটি ভিডিও আনবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলো না, এবং তোমরা কোন জায়গায় অ্যাপ্লিকেশনটা করতে চাও অর্থাৎ কোন ডিভিশনের আন্ডারে, তো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।